আচ্ছা দেখো, আজকে আমি দুটো ট্রেড নিয়েছিলাম, একটা এখানে এরম জায়গায় কোথাও একটা, ঠিক আছে, যেটা স্টপ লস হিট করেছে, আর একটা এখানে যেটা টার্গেট পর্যন্ত গেছে। টার্গেট মানে যথেষ্ট ভালো টার্গেট, সেটা হচ্ছে 1:8, 1:8। আর এখানে দেখো স্টপ লস আমি কতটুকু রেখেছি, এই একটুখানি, ঠিক আছে, এখানেও সেম এইটুকুই স্টপ লস রেখেছিলাম আমি। এবার এখানে ট্রেড নেওয়ার কারণ আর এখানে ট্রেড নেওয়ার কারণ দুটো সেমই কারণ। আমরা জানি কি, আমরা ব্রেকআপ স্ট্রাকচারে ট্রেড নিই, আমাদের সেট আপ অনুযায়ী আমরা 15 মিনিটস টাইম ফ্রেমে সেট আপ খুঁজি, আর 15 মিনিটস টাইম ফ্রেমে সেট আপ খুঁজি, আর 5 মিনিটস টাইম ফ্রেমে আমরা এন্ট্রি নিই। কারেক্ট? 15 মিনিটস টাইম ফ্রেমে যদি তোমরা দেখো, তাহলে এটা কি হতে পারে? এটা হতে পারে ডাউন ট্রেন্ড। কারেক্ট? এরকম হলো। এবার এরকম হলো। কারেক্ট? তাহলে এই জিনিসটা তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো। এখানে যদি তুমি অ্যাপ্লাই করো, এরকম 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 এরকম। তো এই কারণেই আমাদের সেট আপের রুলস অনুযায়ী আমাদের সেট আপের রুলস অনুযায়ী আমরা এখানে একবার এন্ট্রি নিয়েছিলাম, যেটা স্টপ লস হিট করেছে, যেটা খুবই ভালো। তারপরে দেখলাম আমাদের যে সেট আপ রুলস আছে সেই জোন অনুযায়ী আমরা দেখলাম এখান থেকে, তুমি বলতে পারো যে এখান থেকে সমস্ত লিকুইডিটিও গ্র্যাব করে নিচের দিকে আসছে। এখানে একটা ছোট্ট এম টাইপেরও সেট আপ বার করেছে, প্লাস এর নিচে ক্লোজিং দিয়েছে। 5 মিনিটস টাইম ফ্রেমে যদি তুমি দেখো, তাহলে এইখানে এই জোনটাকে ব্রেক করেছে, ব্রেক করে রিটেস্ট করেছে। তারপরে এই যে রেড ক্যান্ডেলটা আছে, আমি এখানে এন্ট্রি নিয়েছি। তারপর দেখো সুন্দর সুন্দর করে গেছে। আচ্ছা, এইখানে দুটো জিনিস খেয়াল করার আছে। এক, এখানে আমি যে কোয়ান্টিটিটা ইউজ করেছি সেটা আমার হচ্ছে স্পেয়ার কোয়ান্টিটি। স্পেয়ার কোয়ান্টিটি হচ্ছে কি, যে কোয়ান্টিটিটা আমি কি বলবো, স্পেয়ার কোয়ান্টিটি হচ্ছে ওই কোয়ান্টিটি যেটা দিয়ে আমরা কি করি, যেটা দিয়ে আমরা টার্গেটকে ট্রেল করি। ঠিক আছে? তো সাপোজ তুমি 100টা লটে ট্রেড করছো, সেখান থেকে তোমার অ্যাটলিস্ট 10% কোয়ান্টিটি যেটা থাকে সেটাকে তুমি ট্রেল করার কাজে লাগাও। তো সেই হিসাব মতন আমার যে এক একজনের এক এক রকম কোয়ান্টিটি হতেই পারে, আমার যে ট্রেল করার যে কোয়ান্টিটি কিংবা স্পেয়ার কোয়ান্টিটি, সেইটা দিয়ে আমি ট্রেড করেছি। কারণ কি, এখানে একটা রিস্ক জোন ছিল, কারণ হচ্ছে এই জোনটা অনেক বড়, ঠিক আছে, আর এটা প্রপারভাবে ব্রেকআউট দেয়নি। আর যেহেতু এখানে আমার লস হয়ে গেছে, তাই আমি, সাপোজ তুমি স্পেয়ার কোয়ান্টিটি তোমার 10টা, তুমি 10টা স্পেয়ার কোয়ান্টিটি দিয়ে তুমি ট্রেড করেছো, সেটা স্টপ লস হয়ে গেছে। যখন কোনো স্টপ লস হিট হবে, তারপরে যখন কোনো তুমি ট্রেড করবে, চেষ্টা করবে যে কোয়ান্টিটি সেম রাখার, কিন্তু তার থেকে কম রাখার। তার থেকে বেশি কোয়ান্টিটি দিয়ে কোনো সময় চেষ্টা করবে না যে টার্গেট অ্যাচিভ করে নেবো, কিংবা যেটা লস হয়েছে সেটাকে রিকভার করে নেবো। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে ক্যাপিটালকে বাঁচিয়ে রাখা। ঠিক আছে? এখানে যদি আমি 10 কোয়ান্টিটি নিয়ে ট্রেড করতাম, যেটা আমার স্পেয়ার কোয়ান্টিটি, এখানে আমি হয় 10 কোয়ান্টিটি, কিংবা মানে ফুল কোয়ান্টিটি নয়, যেটা দিয়ে আমি লস করেছি সেই কোয়ান্টিটি, কিংবা তার থেকে কিছুটা কম। মানে রিভেঞ্জ ট্রেড করার জন্য কোনো সময়, প্রথম কথা রিভেঞ্জ ট্রেড নয়, এটা প্রপার লজিক অবশ্যই ছিল। আর এখানে আমি অ্যালার্ট মার্ক করে রেখেছি, যেন আমি অনেক সময় কি হয় দেখবে, কিছু কিছু সময় আমি লাইভ ট্রেডিংয়ের ভিডিও দিই, কিংবা কখনো কখনো দিই না, কারণ হচ্ছে অনেক সময় আমি অন্যান্য কাজ করি, তো আমি ট্রেড লাগিয়ে স্টপ লস লাগিয়ে একটা অ্যালার্ট লাগিয়ে ছেড়ে দিই। ঠিক আছে? তো এর জন্য আমি এখানে অ্যালার্ট লাগিয়েছিলাম, যেন স্টপ লস হিট হয়ে গেলে যেন ট্রেড আমি বুঝতে পারি যে স্টপ লস হিট হয়ে গেছে। আর টার্গেট তো আমার মার্ক করাই থাকে, তো ওখানে আমি স্টপ লস কিছু লাগাই না, সরি, আমি অ্যালার্ট কিছু লাগাই না। তো এখানে আমার যে কোয়ান্টিটি ছিল, আমি স্পেয়ার কোয়ান্টিটি দিয়ে এখানে এন্ট্রি করেছিলাম, আর এখানে আমি সেই স্পেয়ার কোয়ান্টিটি দিয়েই টার্গেট অ্যাচিভ করেছি। কিন্তু এখানে আরেকটা জিনিস তোমরা খেয়াল করতে পারো, সেটা হচ্ছে এখানে আমার একটা ক্যালকুলেশন একটুখানি ভুল হয়ে গেছিলো। সেটা হচ্ছে এই জিনিসটা, এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপের মতন কাজ করছে। এই জিনিসটা দেখছো, এখান থেকে টাপ্পাকে আবার ওপরে গেছে, যেহেতু এটা একটা জোন, ওই যে বললাম ব্রেকআপ স্ট্রাকচার, এই যে ব্রেকআপ স্ট্রাকচার, এই জিনিসটা, এই জোনটা, এই জোনটা, বুঝতে পারলে? তাই যেহেতু এখান থেকে সমস্ত লিকুইডিটি গ্র্যাব করে আসার চেষ্টা করছে, এখান থেকে প্রপার রিজেকশন খেয়েছে, এখানে একটা এম টাইপের প্যাটার্ন করেছে, এই রেক্ট্যাঙ্গেল বক্সের বাইরে ব্রেকআউট দিয়েছে, তারপর এটাকে রিটেস্ট করেছে, রিটেস্ট করে আবার যখন এখানে রেড ক্যান্ডেল এসছে, তখন আমি ট্রেড এন্ট্রি নিয়েছি। তারপরে সুন্দর টুকটুক করতে করতে এখানে আমি ট্রেল করতে করতে আমার স্পেয়ার কোয়ান্টিটি, যখন কোনো, সাপোজ তুমি 100 লটে ট্রেড করো, সেটা তোমার স্পেয়ার কোয়ান্টিটি হচ্ছে 10, তাহলে 10 কোয়ান্টিটি দিয়ে
তুমি ট্রেল করতে থাকো। তাহলে আমি এখানে 10 কোয়ান্টিটি নিয়ে আমি ট্রেড করেছি, তার মানে কি 10 কোয়ান্টিটির মধ্যে আমার দুটো কোয়ান্টিটি মানে দুটো লট আমার স্পেয়ার কোয়ান্টিটি। তার মানে আমি এইখানে একটা টার্গেট বুক করেছি, আর যেটা দুটো কোয়ান্টিটি ছিল সেটাকে আমি এন্ট্রি পয়েন্টে লাগিয়ে আমি ট্রেডটাকে ফ্রি করে দিয়েছি। এবার যদি এখানে হিট করে যেত তো আমার তো অলরেডি প্রফিট হয়েই আছে, আমার তো ক্যাপিটাল যেত না। তো টুকটুক করে এখানে এতদূর পর্যন্ত আমি ফুল কোয়ান্টিটি নয়, এতদূর পর্যন্ত আমি স্পেয়ার কোয়ান্টিটি নিয়ে আসছি। ঠিক আছে, কারণ কি এখানে একটা জোন আছে দেখতে পাচ্ছি, এই যে জোনটাকে রেসপেক্টও দেখাচ্ছিল, যেহেতু এখানে সেলিং প্রেশার হাই হয়ে গেছে তাই ওখানে পড়েছে। ঠিক আছে, এর জন্য আমি এই জায়গাতে আমি কিছুটা কোয়ান্টিটি বুক করে নিচ্ছি, তার বাকি স্পেয়ার কোয়ান্টিটি আমি এখান থেকে এতদূর নিয়ে আসছি। বুঝতে পারলে? তো দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।